কিশোরীদের শারীরিকগত সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে পিসিওসিস। এই পিসিওসিস সম্পর্কে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই। পলিসিস্টিক ওভারি বলে এটাকে। মা বাবা আর ওনারা মনে করেন যে এটা তো ওভারিতে কোনো সিস্ট হয়েছে। আসলে ওভারিটা ওদের একটু বড় থাকে, একটু ছোট ছোট সিস্ট থাকে। আর এটা হলো কিছুটা জেনেটিক আর কিছুটা অ্যাগ্রাভেট করে যখন বাচ্চারা একটু মোটা হয়ে যায়, বেশি ওবেসিটি, খাবার যে বললাম খাবার অভ্যাসটা যখন ঠিকমতো হয় না, কার্বোহাইড্রেট, তারপরে ফাস্ট ফুড, কোক, পেপসি, এই ধরনের খাবার, চকলেট, তারপরে মেয়োনিজ, এই ধরনের খাবার যখন বেশি বাচ্চারা খায় তখন ওভারিটা একটু অ্যাবনর্মাল ফাংশন করে এবং এমন একটা পর্যায়ে আসে যে ওবেসিটি হয়, আবার পলিসিস্টিক ওভারি হয়, আবার পলিসিস্টিকের জন্য ওবেসিটি হয়। তো অনেক বাচ্চাদের আমি সেদিনও একটা পেশেন্ট দেখলাম, ও বাচ্চাটা না এত মোটা হয়ে গেছে না, স্কুলে 7 না 8 পড়ে, এরকম দেখতে এত, ও স্কুলে যেতেই এখন পারছে না। তো প্রথমে আমি ওর সাথে কথা বলে, ও যখন আসলো আমি কাউন্সিলিং করলাম, তো একটু পরে আমি তোমার কোনো গার্জিয়ান এসেছে, বলে ভাই এসেছে। তো ভাইয়ের সাথে কথা বললাম, ভাই তখন দেখলাম যে সে খুবই আপসেট যে ও স্কুলে যেতে চাচ্ছে না, ওর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ও মোটা হয়ে যাচ্ছে দেখে ওর এই সমস্যাটা হচ্ছে। তো আমি তখন বুঝালাম যে তোমার এই মোটা হওয়ার কারণটা বুঝালাম, তোমার কিভাবে তোমাকে থাকতে হবে, কিভাবে কি খাবার খেতে হবে। তো সেই জন্য ওবেসিটি একটা সমস্যা এই গ্রোয়িং বাচ্চাদের। এই সময় ফুড ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, মাদের সচেতন হতে হবে, বাচ্চা যা চাবে তাই জন্য না খায়, আর ছোটবেলার থেকেই যাতে ওবেসিটি না হয়, এমআইটা যেন ঠিক থাকে। বাচ্চা যত বড় হবে ও মানে ওই ওজনটাও কমাতে পারে না, তো সে তাদের পলিসিস্টিক ওভারিটা বেশি হয়। আরেকটা সমস্যার কথা আমি বলবো, যেটা স্কুলে আমাদের, আমি স্কুল নিয়ে কিন্তু বেশি কথা বলি, স্কুলে বাচ্চারা না আজকাল একদম দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি কিছুই করে না, এটা একটা ওবেসিটির কারণ, অসুখ বিসুখের কারণ। সেজন্য আমার মনে হয় সব টিচারদের একটু অ্যাক্টিভ হওয়া উচিত, লেখাপড়ার সাইড মানে সাথে সাথে, যাতে বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে হয়। ওরা খালি সারাদিন পড়াশোনা, কোচিং, এটা সেটা নিয়ে থাকে, ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব, এই জন্য দেখবেন আমাদের মেয়েদের ফিগারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু বাল্কি হয়ে যাচ্ছে, ওদের ওবেস হয়ে যাচ্ছে, বাটকটা একটু মোটা হয়ে যাচ্ছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ইডিমাগুলি আমরা দুই ভাগে ভাগ করি, একটা জেনারেলাইজ মানে সারা শরীর ফুলে যাওয়া, আর একটা হলো লোকালাইজ। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ রোগীরা পা ফোলা নিয়ে আসে। তো পা ফোলা কিন্তু নানান কারণে হতে পারে। আমাদের বডির যে কারণগুলি আমরা চিন্তা করি, যে তার কিডনির অসুখ হলে, লিভারের অসুখ হলে, হার্টের অসুখ হলে, অথবা অনেকজনের পেট খারাপ থাকলেও দীর্ঘদিন তার শরীরে প্রোটিন কমে যায়, তারও কিন্তু পা ফোলা থাকতে পারে। এছাড়া অন্যান্য কারণেও হতে পারে, যেরকম একটা পা ফুলে গেলে এটাকে আমরা লিম্ফিডেমা বলি, কিংবা ফাইলেরিয়াসিস, গুদ্রুপ, এরাও এক পা ফলে নিয়ে আসে। আবার অনেক সময় প্রেগনেন্সিতে শেষের দিকে দেখা যায় 2 পা ফোলা নিয়ে আসছে। এই জন্য বিভিন্ন কারণে এই ফোলা নিয়ে রোগীরা আমাদের কাছে এসে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।